তো দুইটা ব্রাঞ্চের অবস্থায় মোটামুটি হাফ চলে আসছে ব্যবসা। গরমের কারণে আমাদের যারা শেফ আছে তাদেরও অনেক কষ্ট হচ্ছে। 30 জুন ইংল্যান্ডে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লন্ডনের হিথ্রোতে 33.1 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও সেন্ট জেমস পার্ক এলাকায় রেকর্ড করা হয়েছে 33 ডিগ্রি। অন্যদিকে সারে সহ ইংল্যান্ডের বিভিন্ন এলাকায়ও তাপমাত্রা ছিল 33-এর কাছাকাছি। এদিকে ইংল্যান্ড একটি শীত প্রধান দেশ হওয়ার কারণে অনেকের কাছে এই তাপমাত্রা অসহনীয় মনে হয়েছে। অন্যদিকে এই গরম আবহাওয়ার কারণে ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। বিশেষ করে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা জানালেন এই কয়েকদিনের গরমের কারণে ব্যবসা অর্ধেকে নেমে এসেছে। গরমে তো আসলে আমাদের ব্যবসা অনেক ক্ষতি হতেছে। প্রচণ্ড গরমের কারণে আমাদের ব্যবসা, আমার দুইটা ব্রাঞ্চ, লিটল ইটালি পিজা, একটা ক্যারিং টাউনে বার্কিং রোড, আর একটা হচ্ছে গ্রিনল্যান্ড রেড ডেগে নামে। তো দুইটা ব্রাঞ্চের অবস্থায় মোটামুটি হাফ চলে আসছে ব্যবসা। গরমের কারণে আমাদের যারা শেফ আছে তাদেরও অনেক কষ্ট হচ্ছে। জানেন তো যে পিজার ওভেনের টেম্পারেচার 300 ডিগ্রির উপরে। তো 300 ডিগ্রির উপরে আসলে কাজ করা অনেক কঠিন। কাস্টমার নাই, গরমের কারণে অনেক কাস্টমার চলে গেছে, হয়তো আউটসাইড চলে গেছে লন্ডনের। তো আমাদের ব্যবসা মানে মোটামুটি অনেক অনেক ডাউনে চলে আসছে গরমের কারণে। আমরা তো প্রায় 28 থেকে 32-এর মাঝখান দিয়ে যাচ্ছি, যেটা লন্ডনের জন্য খুবই নর্মাল না। আর মানুষজন একেবারে কম রাস্তাঘাটে, কাস্টমার কমে গেছে। অন্যান্য গরমে আমরা ব্যবসা ডাবল করছি, বিকজ হলো ফ্যান বিক্রি হয়েছে, গরমে মানুষ গরমের স্টাফ কিনছে, ডিসপোজেবল স্টাফ কিনছে। বাট এখন হচ্ছে গরমের কারণে মানুষ রাস্তাঘাটেই বেরোচ্ছে না। লন্ডনে প্রচুর গরম পড়ছে। গরমও আগে আমাদের কাস্টমার একবারে নাই, কাস্টমার একবারে স্লো আছে, কি একবারে স্লো, জানি না কয়দিন যাবে।